হাই গাইস, ওয়েলকাম টু রূপাটিম চ্যানেল। তো সবাই কীরকম আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি তেমনটা ভালো নেই। দেখুন গাইস, আমার হাজব্যান্ডের একটা আঙ্গুল ফুলে একদম কি বলবো, একদম ফুলে খুব বেশি, ওর হাতে খুব ব্যথা করছে। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, তাহলে আমার তো আর মনটা বেশি ভালো না। ওর হাতের যন্ত্রণায় মানে আজকে 3-4 দিন থেকে একদম ওর জ্বর উঠে গেছে, এত শরীরটা অসুস্থ। তো আমি একটা ইউটিউবে সার্চ করে দেখেছিলাম যে আঙ্গুলের মধ্যে নাকি একটা জিনিস অ্যাপ্লাই করলে ওই আঙ্গুলের ব্যথা কমে যায়। তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটা কাচের বাটি। তো এখানে আমি কাচের বাটির মধ্যে একটু পরিমাণের হলুদ দিয়ে দিয়েছি। তো এখানে হলুদ দিয়ে দিলাম কেননা হলুদ নাকি অনেকটা ইনফেকশনকে দূর করে, অনেক ব্যাকটেরিয়াকে মারে। তার জন্য ইউটিউবে দেখালো যে এখানে হলুদের সঙ্গে একটু অলিভ অয়েল তেল, এই যে আমি অলিভ অয়েল তেল নিয়ে নিয়েছি। জানি না এটাতে কতটুকু মানে ভালো হবে কিংবা কি কতদিনে কমবে। তো আপনাদের যদি কিছু মানে আইডিয়া থাকে যে কুনি নখ কীরকম করে মানে ঠিক হয়, তাহলে প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম অলিভ অয়েল। তো হলুদ আর অলিভ অয়েলকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর অনেক সময় ধরে বলেছে যে এটাকে মিক্সড করব। তো 5 মিনিটের মতো আমি এটাকে মিলালাম। তো এখানে আমি মিলিয়ে দেখুন গাইস, ওর মানে এখন ওর আঙ্গুলের মধ্যে এটা লাগাবো। তো প্লিজ আপনারা যদি আরও অন্য কিছু মানে আইডিয়া থাকে যে আপনারা কি কিছু দিয়ে এই কুনি নখ ভালো করা যায়, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমার উপকার হবে। তো ওর আঙ্গুলটা দেখুন গাইস, অনেকটা পেকে গেছে, অনেক দিন থেকে এরকম কষ্ট করছে। তো আজকে অনেক মানে ভাবে ইউটিউবকে সার্চ করে অনেকটা দেখে তারপরে এই ফর্মুলাটা পেলাম। তো অ্যাপ্লাই করছি, যদি ভালো হয় তাহলে তো অবশ্যই এটা সবাইকে বলবো অ্যাপ্লাই করার জন্য। খুব বেশি কষ্ট হচ্ছে, কেননা ও কোনো দিন এরকমভাবে মানে বিছনাতে পড়ে থাকে না, আখের ব্যথায় মানে বাচ্চাদের মতো ওর চোখের থেকে জল বেরোচ্ছে। দেখে না গাইস, কি বলবো, খুবই খারাপ লাগছে। তো আমিও ভাবলাম যে এটা রেমেডিটা মানে ইউজ করে যদি কমে তাহলে তো ঠিক আছে। তো আমি এখন এটা ইউজ করছি আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটা শেয়ার করছি। যদি আপনাদেরও কোনো প্রবলেম হয়, মানে এগুলা কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই এটা মানে প্রবলেমটা মোটামুটি একটা সলভ হয়। আমি একটু দেখলাম যে একটু উনির ব্যথা একটু কমেছে। তো উনি যখন গ্যাস লাগাচ্ছে এখন, তো আমি মানে একটু ব্যথা কমার সঙ্গে সঙ্গেই আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি যে অনেকটা নাকি একটু মানে কমে যায় প্রথম। তাহলে ওই যে অনেক সময় লাগাচ্ছে, মানে কত সময় এটাকে 10-15 মিনিটের জন্য লাগিয়ে এটাকে শুকাতে হবে। তো শুকানোর পরে এটাকে মানে ডেটলের জল দিয়ে এটাকে ধুয়ে দিতে হবে। তো দেখুন গাইস, লাগানো শেষ। তো অনেকটা 10-15 মিনিট লাগালো। তো এখন আমি একটা বাটির মধ্যে অল্প মানে গরম জল নিয়েছি, মানে উমলা গরম জল। তো এই বাটির মধ্যে উমলা গরম জলের মধ্যে আমি একটু ডেটল মিলিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ডেটল দেবেন, এত একটা দেবেন না। তো আমি ডেটল মিলিয়ে দিয়ে দিলাম। তো এখন এই জলটার মধ্যে ওনার আঙ্গুলটাকে বলছি যে ওনার আঙ্গুলটা দিয়ে দিচ্ছি। এই জলটার মধ্যে 3-4 সেকেন্ড বলেছি ভিজিয়ে রাখার জন্য। উনি অনেকটা প্রচণ্ড ব্যথা করছে, উনি জলটা দিয়ে দিয়ে আবার সরিয়ে দিচ্ছে। আর এত ব্যথা, না হলে উনি এত তাড়াতাড়ি করে ভেঙে যান না, দোকানেও যেতে পারছেন না। এখন তাও রেডি হয়েছে দোকানে যাওয়ার জন্য। এখন কয়টা 2:30 বেজে গেছে। আর আজকে তো সানডে, এমনিতে তো আজকে সানডে। তো আমাদের ঘরের মধ্যে আজকে সানডে বলে মনে হচ্ছে না, কেননা মেন চিকেন কিছু আনা হয়নি, কেননা ওনের হাতের ব্যথা একে যাবে বাজারে। তো যেগুলো ছিল এগুলোই রান্না হয়েছে। তো আজকের জন্য গাইস ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই কুনি নখের মধ্যে কি ইউজ করতে হয়। তো আমার যতটুকু জানা ছিল আমি ওনাকেও এটাই অ্যাপ্লাই করার জন্য দিয়েছি। তো